ফের মোদি এবং প্রতিরক্ষা মন্ত্রীর বৈঠক। মোদির বাড়িতে, প্রধানমন্ত্রী মোদির বাড়িতে জরুরি বৈঠক মঙ্গলবার। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, ফের মোদি প্রতিরক্ষা মন্ত্রীর বৈঠক মঙ্গলবার। প্রধানমন্ত্রীর বাড়িতে জরুরি বৈঠক। মোদির বাসভবনে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সুরক্ষা নিয়ে হবে উচ্চ পর্যায়ের বৈঠক। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমার সহকর্মী সত্যজিৎ। সত্যজিৎ, ফের মোদি এবং প্রতিরক্ষা মন্ত্রীর বৈঠক, আজকের এই বৈঠক থেকে ঠিক কি কি উঠে আসতে পারে? একদমই তাই। দেখো সৌমিক, প্রথমেই বলে রাখবো যে ভারতবর্ষের নিরাপত্তার ক্ষেত্রে যে কয়েকজন মানুষ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে যেমন রয়েছেন দেশের 3 বাহিনীর প্রধান, স্থলবাহিনী, জলবাহিনী, বিমান বাহিনী, ঠিক তেমনই ঠিক তাদের মাথায় রয়েছেন সিডিএস অর্থাৎ চিফ অফ ডিফেন্স স্টাফ, এবং রয়েছেন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল, এবং পাশাপাশি রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই যে কয়েকজন ব্যক্তির কথা বললাম, তারাই কিন্তু দেশের নিরাপত্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর তাদের নিয়ে কিন্তু এবার বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার কারণ তুমি জানো, কয়েকদিন থেকে পাকিস্তান সীমান্তে যে উত্তেজনা বাড়ছে, বিশেষ করে পেহেলগাম যে গণহত্যার পর থেকে বা পেহেলগামে পর্যটকদের হামলা হয়েছে তারপর থেকে, এবং বলা যেতে পারে তার যে প্রস্তুতি, অর্থাৎ পাকিস্তানকে বা জঙ্গি সন্ত্রাসবাদকে একবার নির্মূল করার যে কৌশল, সে কৌশল বলা যেতে এক কথায় স্থির হয়ে গেছে। কারণ 3 বাহিনীর সঙ্গে 3 বাহিনীর প্রধান যারা রয়েছেন তার সঙ্গে ইতিমধ্যে তোমার সিডিএস অর্থাৎ চিফ অফ ডিফেন্স স্টাফ তিনি কিন্তু বৈঠক করেছেন, এবং সেই বৈঠকের পর তিনি রাজনাথ সিং এর সঙ্গে বৈঠক করেন। বলা চলে একদম চূড়ান্ত পর্যায়ের বৈঠক। কিন্তু এই বৈঠকে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং এনএসএ অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল এবং সিডিএস সহ 3 বাহিনীর প্রধান। অর্থাৎ বলা যেতে পারে আজকের যে বৈঠক, এই বৈঠক থেকে কিন্তু রণকৌশল একদম পুরোপুরি তার ব্লুপ্রিন্ট তৈরি হয়েছে বলা যেতেই পারে, এবং সেই কারণে এই গুরুত্বপূর্ণ বৈঠক বলেছে। আর সেই বৈঠক বলেছে প্রধানমন্ত্রীর বাসভবনে। আজকের বৈঠকের পরেই কিন্তু একটা নতুন বলা যেতে পারে ভারতের প্রতিরক্ষা মন্ত্রক কি ব্যবস্থা নেয় তা কিন্তু নির্ভর করছে। কারণ এখান থেকেই হয়তো সঠিক মূল্যায়নটা হবে বা সঠিক নির্ধারণ করবে এই বৈঠক থেকেই। সত্যজিৎ, তোমার কাছে আরো একটা বিষয় জানার চেষ্টা করব। তুমি যে এই ব্লুপ্রিন্টের কথা বললে, সেক্ষেত্রে কি কোনো রকম যুদ্ধের ইঙ্গিত পাওয়া যাচ্ছে? দেখো, যুদ্ধের ইঙ্গিত বলতে বিশেষ করে পেহেলগামে হামলা যে হয় 22শে এপ্রিল, ঠিক তারপরেই কিন্তু প্রধানমন্ত্রী তার সফর কাটছাট করে দেশে ফেরত আসেন, এবং দেশে ফেরত তিনি একটা কথাই বলেছিলেন যে সন্ত্রাসবাদকে নির্মূল করা হবে এবং নির্মূল করার জন্য যা করতে তাই ব্যবস্থা নেবে। অর্থাৎ তারপর থেকেই পরপর যে পদক্ষেপগুলো দেখো, অর্থাৎ 3 বাহিনীকে একদম সজাগ করে দেওয়া, এবং পাশাপাশি ইতিমধ্যে কিন্তু নৌবাহিনী তারা কিন্তু স্পষ্ট বার্তা দিচ্ছে যে তারা একদম প্রস্তুত। এবং দেখো ইতিমধ্যে আমি যে রাফাল এম কিন্তু জন্য 63,000 কোটি টাকার চুক্তি হয়েছে। সুতরাং নিরাপত্তা খাত অর্থাৎ জঙ্গি দমনের ক্ষেত্রে ভারত সরকার যে কড়া অবস্থানটা নিবে তা কিন্তু আগেই ইঙ্গিত পাওয়া গেছিল। কিন্তু আজকের যে বৈঠক, সে বৈঠক থেকেই বলা যেত একটা অভিযানের প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে। এবং ভারত সরকার যখন এই পথে এগোচ্ছে, উল্টো দিকে দেখো পাকিস্তানের অবস্থা কিন্তু শোচনীয় হয়ে গেছে। অর্থাৎ পাকিস্তানের সেনাপ্রধান যিনি রয়েছেন আসিফ মুনির, তার খোঁজ পাওয়া যাচ্ছে না। এবং যে বিলাওয়াল ভুট্টো অর্থাৎ বেনজির ভুট্টোর ছেলে, যিনি একসময় বলেছিলেন যে সিন্ধু নদে জল না বইলে ভারতীয়দের রক্ত বইবে, তিনিও কিন্তু তার পরিবার লোকজনকে বিদেশে পাঠিয়ে দিয়েছেন। সুতরাং ভারত সরকার এই যে পরপর স্টেপ অর্থাৎ পদক্ষেপগুলো, সেই পদক্ষেপগুলো একদিকে যেমন দেশের নিরাপত্তাকে বা এই যে জঙ্গি দমনের ক্ষেত্রে একটা নতুন অবস্থান নিতে চলেছে, ঠিক তেমন উল্টো থেকে ভয়ে কাপড়ে কিন্তু ধরছে জঙ্গিদের মদত দেওয়া পাকিস্তানে। ফলে স্বাভাবিকভাবে বোঝাই যাচ্ছে আজকের যে বৈঠক অর্থাৎ অত্যন্ত শীর্ষ পর্যায়ের বৈঠক, এবং এই বৈঠক থেকে একটা যে নতুন পদক্ষেপের পথে এগোয় প্রতিরক্ষা মন্ত্রক তা কিন্তু বলার অপেক্ষা না। আর সেই কারণে দেখো সমস্ত মন্ত্রক অর্থাৎ 3 বাহিনীর প্রধান রয়েছেন সিডিএস চিফ অফ ডিফেন্স স্টাফ, যেমন রয়েছেন এনএসএ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ। সুতরাং বোঝা যাচ্ছে যে উচ্চ পর্যায়ের বৈঠক, এই বৈঠক থেকেই পরবর্তী পদক্ষেপ স্থির করা হবে, যা কিন্তু খুব শীঘ্রই হয়তো সামনে আসবে। সত্যজিৎ, তোমার কাছে আরো একটা বিষয় জানতে চাইবো। মন কি বাতে প্রধানমন্ত্রী জঙ্গিদের নিয়ে কড়া ইঙ্গিত দিয়েছিল, আর আজকে এই বৈঠকের পরে পাকিস্তানের বিরুদ্ধে কোনো কড়া বার্তা দিতে পারে, সেরকম কোনো ইঙ্গিত কি পাওয়া যাচ্ছে? দেখো, বার্তা অনেক হয়েছে, আমার মনে হয় এবার পদক্ষেপেরই প্রস্তুতি চলছে। কারণ বার্তা অনেক হয়েছে, তুমি দেখো
22 এপ্রিল যে সময় জঙ্গিরা আক্রমণ করে পেহেলগামে, তারপরেই অমিত শাহ ছুটে যান সেখানে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সৌদি আরব সফর ছেড়ে ফেরত আসেন এবং তিনি ফেরত আসে যে কথাটা বলেন যে অর্থাৎ বৈঠকগুলো অজিত দোভালের সাথে বৈঠক করেন, পরপর বৈঠকগুলো অর্থাৎ সমস্ত কিছু রণকৌশল। এবং তারপরে কিন্তু রাজনাথ সিং হুঙ্কার দিয়েছিলেন যে বেশি সময় লাগবে না, খুব অল্প সময়ের মধ্যে জবাব দেওয়া হবে। এরপর প্রধানমন্ত্রী বিহারের সভা থেকে সেই একই হুঙ্কার ছাড়েন এবং পাশাপাশি তারপর থেকে যে প্রস্তুতিগুলো অর্থাৎ এই যে নৌবাহিনীর বার্তা যে তারা একেবারে প্রস্তুত ঝাঁপিয়ে পড়ার জন্য। সুতরাং বোঝা যাচ্ছে রণকৌশল সমস্ত স্থির হয়ে গেছে, শুধুমাত্র কি কোন পথে এগোবে তাই হয়তো নির্ধারণ করতে চলেছে আজকের এই বৈঠক, অর্থাৎ অত্যন্ত শীর্ষ পর্যায়ের বৈঠক। যে বৈঠক থেকে কিন্তু বলা যেতে পারে যে পেহেলগামে যে পর্যটকদের উপর হামলা চালানো হয়েছে বা ভারতবর্ষে যেভাবে সন্ত্রাস আর সন্ত্রাসবাদকে ছড়িয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে সেই প্রক্রিয়াকে নির্মূল করতে আজকের বৈঠক থেকেই হয়তো অভিযানটা শুরু হবে। ধন্যবাদ সত্যজিৎ, সঙ্গে থাকো। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, ফের মোদী প্রতিরক্ষা মন্ত্রী বৈঠক। মঙ্গলবার প্রধানমন্ত্রীর বাড়িতে জরুরি বৈঠক। মোদীর বাসভবনে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সুরক্ষা নিয়ে হবে উচ্চ পর্যায়ের বৈঠক। বৈঠকে হাজির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাও। বৈঠকে রয়েছেন 3 সেনাপ্রধান, রয়েছেন সিডিএস জেনারেল অনিল চৌহান।